সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে আজ ওসমানীনগর উপজেলার ৪ নং বুরুঙ্গা ইউনিয়নে বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে প্রায় ১২০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমাদের ওসমানীনগর উপজেলার প্রতিনিধি সুবল চন্দ্র দাস জানান যে এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৪ নং বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান ও সকল সদস্যবৃন্দরা। ৪ নং বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীপঙ্কর দেব শিবুর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ বক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের বিডি শাখার সভাপতি আতাউর রহমান চৌধুরী, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব সুরজিৎ চন্দ্র দেব। এ সময় আরও বক্তব্য রাখেন আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে যারা আমাদের সহযোগিতা করেছেন এবং তাদের মাধ্যমে আমাদের সিটি কর্পোরেশনের মাধ্যমে জনতা জনাব আখলাকুর রহমান চৌধুরীর মাধ্যমে আমরা যে ত্রাণ সামগ্রী পাচ্ছি এবং আমাদের ইউনিয়নের ১২০০ মানুষকে আমরা দিতে পারছি, সেই জন্য আমার মন থেকে প্রাণ খুলে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে এবং আখলাকুর রহমানকে ধন্যবাদ। আপনারা জানেন দীর্ঘ ১.৫ মাস থেকে বুরুঙ্গা ইউনিয়নের প্রিয় মানুষগুলো আজকে পানিবন্দী হয়ে আছে। সেই উপলক্ষে আমাদের বুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সিটি মেয়র, মাননীয় মেয়র আমাদের বুরুঙ্গা ইউনিয়নবাসীর জন্য ১২০০ প্যাকেট উপহার দিয়েছেন, যার মাধ্যমে আমরা পেয়েছি ৪ নং বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আমার শ্রদ্ধাভাজন আখলাকুর রহমান সাহেবকে উনি ফোন দিয়ে বলেছেন যে বুরুঙ্গা ইউনিয়নবাসীর জন্য আমার পক্ষ থেকে উপহার কতটুকু লাগবে, তোমার কত প্যাকেট হলে বুরুঙ্গা ইউনিয়নবাসীর জন্য একটা প্রয়োজন মিটবে। উনি বলেছেন লিডার আমাকে ১২০০ প্যাকেট দিয়ে দেন, সেই সাথেই নিয়ে যাও ১২০০ প্যাকেট। সেই উপলক্ষে আজকে আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন না, উনি অসুস্থ, এই জন্য ভারতে গেছেন। উনি থাকলে আরও ভালো হতো। আমার ব্যক্তিগত এবং আমার ওয়ার্ড এবং ইউনিয়নের পক্ষ থেকে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে ধন্যবাদ জানাই যে উনি যদিও সিলেট শহরের সিটি কর্পোরেশনের মেয়র থাকা সত্ত্বেও উনি নারীর টানে বুরুঙ্গা ওনার বাড়ি এবং ওসমানীনগর বিশ্বনাথে প্রতিটা ইউনিয়নে উনি ত্রাণ সামগ্রী দিতেছেন। এর জন্য ধন্যবাদ যে উনি যদিও আমাদের সিলেট চলে গেছেন, এরপরেও এলাকার টান বাড়ির টান যারা দেওয়ার থাকার কারণে দিয়েছেন, ধন্যবাদ। এবং চেয়ারম্যান সাহেবকে আমাদের চেয়ারম্যান এবং পক্ষতনে ওনাকে ধন্যবাদ জানাই, আমার ব্যক্তিগত পক্ষতনে ধন্যবাদ। সালামু আলাইকুম, আদাব। আমার অন্তর থেকে আমার ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে, পাশাপাশি ধন্যবাদ জানাই আমার ৪ নং বুরুঙ্গা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আখলাকুর রহমান সাহেবকে, ধন্যবাদ জানাই আমার পরিষদের সদস্যবৃন্দকে। আজকে এই মাল সুষ্ঠু সুন্দরভাবে যেন বিতরণ হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার ছোটো ভাই আনোয়ারুজ্জামান চৌধুরী বুরুঙ্গা বাড়ি তাই নামে আমার ধন্য মনে করি যে আমার ছোটো ভাই আনোয়ারুজ্জামান চৌধুরী এই বুরুঙ্গার মানুষের লাগে যে ত্রাণ দিচ্ছেন ১২০০ পরিবারকে, ইউনিয়নবাসী খুব খুশি, দোয়া পাইবা ইনশাল্লাহ। আর ভবিষ্যতে আর আশা করবা মানুষের চেষ্টা করবা আরও কিছু দেওয়ার লাগে। ধন্যবাদ। মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী নিজ বাসভূমি ৪ নং বুরুঙ্গা ইউনিয়ন পরিষদে যে ১২০০ মানুষের ত্রাণ সামগ্রী দিয়েছেন, ওনার পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এবং ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানাই। আপামর বুরুঙ্গা ইউনিয়নবাসীর সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজ বুরুঙ্গা ইউনিয়নে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে প্রায় ১২০০ বানবাসী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হচ্ছে। আমি বুরুঙ্গা ইউনিয়নের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। উনি যে কোনো দুঃসময়েই আমাদের পাশে এসে দাঁড়ান। পাশাপাশি ধন্যবাদ জানাই বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, উনি বুরুঙ্গা ইউনিয়নের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। চিকিৎসায় যাবেন, এর কিছুক্ষণ আগেও সিলেট সিটি কর্পোরেশন থেকে এই মাল গিয়ে সংগ্রহ করে আনেন এবং আমাদের কাছে হস্তান্তর করেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের গর্ব আনোয়ারুজ্জামান চৌধুরী ওনার জন্য দোয়া আশীর্বাদ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেই এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং গ্রাম পুলিশ এবং আমাদের পরিষদের সচিব, উদ্যোক্তা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আদাব।